এখানে একটা প্রশ্ন এসেছিল যে ছাত্র শিবির করার ক্ষেত্রে আপনাকে কোন বিষয় অনুপ্রাণিত করেছে। দেখো, শিবির হিসেবে কেউ জন্ম নেয় না। শিবিরের কেন্দ্রীয় সভাপতি যারা থাকে তারাও একটা সময় শিবিরের বিরোধিতাই করে, আমরাও বিরোধিতা করেছিলাম। তা আমাকে পার্সোনালি যদি প্রশ্ন করা হয় যে আপনাকে কোন বিষয়গুলো বেশি আকৃষ্ট করেছে, আমি যখন এসএসসি এবং দাখিলে A+ পেয়েছিলাম, তো তখন একটা A+ সংবর্ধনা হয়েছিল। সেই সংবর্ধনা প্রোগ্রামে দায়িত্বশীলদের পক্ষ থেকে এত চমৎকার বিষয়গুলো তুলে ধরা হয়েছে, যেটা আমার চিন্তার জগতে অথবা আমার ব্যক্তিগত লাইফের পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে, আমার লক্ষ্য স্থির করার ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করেছিল। এবং সেখান থেকে একটা আকর্ষণ ছাত্র শিবিরের প্রতি তৈরি হয়েছিল। আরেকটা প্রোগ্রাম আছে ছাত্র শিবিরে, তোমরা হয়তো অনেকে জানবা, সব্বেদারি প্রোগ্রাম। এটাকে বলা হয় নৈশ ইবাদত। তো একদিন আমাকে দাওয়াত দেওয়া হলো, একটা মসজিদে গেলাম রাতের বেলায়। যাওয়ার পরে শুরুতে দার্স অর্থাৎ কোরআন থেকে আলোচনা হলো, এবং শেষ রাতে আমাদেরকে অর্থাৎ মাঝখানে ঘুমাতে দেওয়া হলো। আবার ঘুম থেকে জাগিয়ে সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলো। এই দোয়ার পয়েন্টে গিয়ে আমি একটু নতুন করে ছাত্র শিবির সম্পর্কে ভাবলাম। যিনি দোয়া করেছিলেন একজন দায়িত্বশীল, মানে এত বেশি কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করা যায়, এত আবেগ নিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায়, আমার কাছে মনে হয় সেদিন আমি প্রথম দেখলাম। এবং সেখানে শুধু নিজের জন্য না, নিজের জন্য দোয়া করছেন, বাবা মায়ের জন্য দোয়া করছেন, সমাজের মানুষের জন্য দোয়া করছেন। এবং লাস্টে একটা পয়েন্টে পেলাম, তিনি দোয়া করতেছেন যে আল্লাহ, যারা আমাদের বিরোধিতা করে, যারা আমাদের শত্রুতা করে, তাদেরকে তুমি হেদায়েত নসিব করো, তাদেরকে তুমি বুঝার তৌফিক দান করো, আমরা তাদের কোনো ক্ষতি চাই না। এই যে বিষয়গুলো, এটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত, অনেক বেশি আকর্ষিত করে।